হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব দেবাংশ। তো এখন বাজে 6:30 মতন, সকাল 6:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলে অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন ঝড় বাদল, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই 3 দিন কাল প্রচণ্ড বৃষ্টি। আমাদের এখানে তো একটু বৃষ্টি হলেই পুরো চারদিক ডুবে যায় জলেতে। দেখো, বাইরের আবহাওয়াটা একদম ভালো নয়। আর এই সময় আমাদের করেছে রান্না পুজো মানে বিশ্বকর্মা পুজো। আগের দিনে মানে আজকে আমাদের রান্না টান্না হয়ে যায় রাত 10টা পর্যন্ত। নানা রকমের সবজি, ভাজা, ভাত, ডাল করে সব নানা রকম রান্না হয়। আর তার পরের দিনে সবাই সকলকে নিমন্ত্রণ করা হয়, সবাই আসে খেতে। তো আজকে কীভাবে রান্না টান্না হবে আমি কিছুই বুঝতে পারছি না। তো এগুলো সব ঠাকুরের রান্না বান্না। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, আর এখন দেখো আমাদের বাইরেটা দেখো, জমিগুলো সব জলে ডুবে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাড়ির সামনেটা সব প্রচণ্ড বৃষ্টিতে জলে ডুবে যায়। 2 দিন টানা একসাথে বৃষ্টি হলে জলে ডুবে যায়। তারপরে এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো কিরকম ভাবে জল হয়ে গেছে, রাস্তাঘাট সব জলে ডুবে গেছে। কাজ শুরু করে দেবো সারতে। সকালের বাসি কাজগুলো এখন সেরে নেবো, ভিজেই করতে হবে, কিচ্ছু করার নেই। তোমরা সবাই বৃষ্টিতে কে কোথা থেকে দেখছো এই ব্লগটা, আর কেমন আছো সকলে জানিও। তো দেখো বন্ধুরা, আমি এখন দুয়ারটা ভালোভাবে পরিষ্কার করে নেব। বাইরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে, আর ওইদিকে দুয়ারের ওই কলপাড়ের ওই সাইড থেকে খুব হাওয়া আসছে, তো ঠান্ডা, সেই কারণে একটা ত্রিপলকে ঘিরে রাখা হয়েছে। বুঝতেই পারছো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম হয় আর কি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। মাছ ধরে নিয়ে যা জলে ভরে গেছে, চারদিক মাছ হয়ে গেছে, একদম মাছ এসে গেছে। কতগুলো মাছ পেলে দেখি? এই দেখো, বড় বড় তো পুঁটি মাছগুলো। দেখছো কি অবস্থা, ত্রিপল টাঙিয়ে রাখতে হয়েছে, চারদিক একদম সব। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে, এই বৃষ্টির মধ্যেই ভাঙা ছাতা মাথায় নিয়ে। তো বাড়িতে আর ছাতা ছিল না, তাই ওই ভাঙা ছাতাটা নিয়েই কাজ চালাতে হচ্ছে। তো আমি এখন ঝাড় দিয়ে নেব উঠোনটা, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না পুজো আছে, তাই চারদিক পরিষ্কার করে রাখতেই হবে, যতই ঝড় জল হোক। আর আমাদের মতন গৃহবধূদের তো ঝড় জল মাথায় করে সমস্ত কাজ করে যেতেই হবে, যাই হয়ে যাক না কেন। তো এখন আমি উঠোনটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার মেয়ের আগের রাতের কতগুলো জামা কাপড় কাঁথা সব পড়েছিল, সেগুলো আমি এখন মেখে নেব সার্ফের জলে, আর তারপরে এগুলোকে কেচে নেব। রেখে দাও, ওইটা রেখে দাও। আবার আবার আমি বলেছি কি, ওইটা থাক, আমি দিয়েছি। রেখে দাও ওইটা রেখে দাও। হাত দিতে নাই। ওই মাম্মা, দাও। আবার হাত দেয়। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কলপাড়ে, আর কলপাড়ে ওই কয়েকটা জামা কাপড় আমি কেচে নেব এখন খুব তাড়াতাড়ি। তো জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। কাচার পর আমি এখন 1 গামলা জল নিয়েছি, আর তাতে সেগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে জানো তো বন্ধুরা, পুকুরের খুব সমস্যা। পুকুর থাকলে অনেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কাচাকুচির কাজগুলো।
কিন্তু পুকুর কাছাকাছি খুব একটা নেই বলে সেই কারণে সমস্ত কাজ কলে জল টিপে টিপে করতে হয়, কাঁচা থেকে শুরু করে সমস্ত কিছু। গ্রামের সাইডে কিন্তু একটা পুকুর থাকলে খুব ভালো হয়, কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি কোনো পুকুর নেই, তো সেই জন্য আমাকে সমস্ত কাজ ওই কলের জলেই করতে হয়। এতে একটু খুব কষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি জামা কাপড় কাচার পর সেগুলো চলে এসেছি বারান্দায় মেলতে, কারণ বৃষ্টি হচ্ছে চারিদিকে, তাই মেলার কোনো জায়গা নেই, বারান্দাতেই মেলে দিতে হবে, মাটির ঘরের বারান্দাতে। তাই অনেক তার খাটানো রয়েছে দড়ি, সেখানেতেই আমি এখন জামা কাপড়গুলো মেলে দেবো, ওই হাওয়া দিয়ে যতটুকু শুকোয় আর কি। তো বন্ধুরা দেখো, এখন বাজছে বিকেল 4টে, আর 4টে থেকে আবার আমি শুরু করলাম ভিডিওটা। তো বিকেল 4টের সময় আমরা বসে গেছি সবাই মিলে আনাজ কাটতে, তার মানে রান্নার যে সব আনাজপাতি এনেছিল সব কাটাকুটি হচ্ছে। অনেক রান্না, মানে রান্না পুজোয় অনেককে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই খেতে আসবে, তো সেই কারণে অনেক সবজিপাতি কাটা হচ্ছে, অনেক অনেক রান্না হবে। তো সেই কারণে 3-4 জন মিলে বসে যাওয়া হয়েছে সবজিগুলো কাটতে। জানো তো বন্ধুরা, এই পুজোটা আমার বাপের বাড়িতে ছিল না, এই আমার শ্বশুর বাড়িতেই, এখানেই নতুন এই পুজোটা। আমি এসব নিয়মকানুন ভালোভাবে জানিও না, তাই আমি অতটা কাজে হাত লাগাই না। আমার ননদ এসেছে, আর আমার শাশুড়ি মা আর একটা পাশের বাড়ির কাকিমা হয়, তারা সবাই মিলে আর কি রান্নাটা জোগাড় যন্ত্রী করছে। তো বন্ধুরা, ব্লগটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও, কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই গো। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি রান্নার কাছে, উনুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, আর সব সময়ের জন্য ঠাকুরের ভাত এই রান্নার মাটির হাঁড়িতেই হয় আর কি, আর উনুনে হয় কাঠের জালে। তো সেই ভাত হচ্ছে এখন, আর এই ভাত মানে যে কেউ চাপাতে পারবে না, ছুঁতেও পারবে না, এসব নানা রকম নিয়ম আছে আর কি। তো আমি একটু দূর থেকে ভিডিওটা করলাম। শাক ভাজার জন্য শাকটাও এখন বেছে নেওয়া হচ্ছে, তো মা আর দিদা মিলে শাকটা বেছে নিচ্ছে। তো এখন দেখো, কাটা সবজিগুলোতে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে আর কি। তো মা সেই কাজটা করছে, তোমরা দেখতে থাকো ভ্লগটা।
দেখো বন্ধুরা, এখন এখানেতে রান্নার কাজ জোর কদমে চলছে। মা বেগুন টেগুন ভাজছে, এদিকে আমার ননদ বসেছে, ওইদিকে মাটির উনুনেতে ভাত ডাল এসব হচ্ছে। তো দেখো বন্ধুরা, একে একে সব কিছু ভাজাভুজি করে ঘরের মধ্যে কলা পাতার উপরে এনে রাখা হচ্ছে, টেবিলটার উপরে। মানে অল্প অল্প করে সব ভাজা হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে। তো দেখো এই ঘরের মধ্যে সব কিছু মানে রাখা হচ্ছে, আর এই পাশে যে ভাত ডাল মাটির হাঁড়িতে সব কিছু মানে করে এক সাইডে রাখা হচ্ছে। এখানে মানে ছোঁয়াছুঁই হবে না, এই ঘরের মধ্যে কেউ কিন্তু ঢুকতে পারবে না, কেউ ছুঁতে পারবে না এইসব জিনিস। তো দেখো বন্ধুরা, সব ভাজাভুজি কমপ্লিট। তো সমস্ত ভাজাভুজির উপরে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো সবশেষে দেখো বন্ধুরা, এই ঘরটিতে ধূপ দেখিয়ে পুজো করে আর শঙ্খ বাজিয়ে একদম মানে ঘরটিকে চাবি দিয়ে দেওয়া হবে, এই ঘরের মধ্যে যাতে কেউ না ঢুকতে পারে। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটি একদম নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আরও নতুন নতুন ভিডিও পেতে।